কেমন ছিল মিরাজের অধিনায়কত্ব, কেন বাদ পড়লেন? মেহেদী হাসান মিরাজের 1 বছরের ওয়ানডের অধিনায়কত্বের অধ্যায় শেষ হয়েছে চরম ওঠানামার মধ্য দিয়ে। শুরুটা ব্যর্থতায় ভরা হলেও মাঝপথে টানা 4 সিরিজ জয়ের ইতিহাস গড়েছিলেন তিনি। 24 ওয়ানডেতে 10 জয় ও 13 হারের পরিসংখ্যান নিয়ে শেষ পর্যন্ত জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরে থামতে হলো তাকে। দায়িত্ব নেওয়ার পর প্রথম 10 ম্যাচে 9টিতে হেরে তীব্র সমালোচনার মুখে পড়েন মিরাজ। তবে সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। 2025 সালের অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ঘুরে দাঁড়ায় দল। এরপর পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টানা হারিয়ে উঠছিল তার বাংলাদেশ। তবে দুর্দান্ত এই সাফল্যের মাঝেও একাদশ নির্বাচনী ও ব্যাটিং অর্ডার নিয়ে দলের ভেতরে বাইরে অসন্তোষ থেকেই যায়। মিরাজকে সরানোর বিষয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, নেতৃত্বে ব্যর্থতা নয়, বরং ক্রিকেটীয় সমন্বয় সহজ করতে 2 জন অধিনায়কের নীতিতে ফিরছে বোর্ড। 3 ফরম্যাটে 3 জন অধিনায়ক থাকায় চোট ও দল গঠনের জটিলতা হচ্ছিল। তাই লিটন দাসকে ওয়ানডে অধিনায়ক করে মিরাজকে চাপমুক্ত রাখা এবং তার ব্যক্তিগত পারফরমেন্সের মনোযোগ দেওয়ার সুযোগ করে দেওয়াই ছিল বোর্ডের মূল লক্ষ্য। মিডিয়া আর্কাইভ ডেস্ক, দীপিকা।